আসসালামু আলাইকুম। আহিল লাইফস্টাইল নতুন একটা ব্লগে স্বাগত। তো আজ আমি আমের পাঁপড় বানাতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আমের পাঁপড় বানাই। তো প্রথমেই আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সাবুটা বেটে নিচ্ছি। তো আমি আগে থেকে আমগুলো কিউব কিউব করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো আমি কড়াইয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি আমগুলো নামিয়ে নিয়ে থেতো করে দিয়ে দেবো। তো হালকা থেতো করে দিয়ে দিলাম কড়াই। তো এরপর আমি সাবু বাটাটা দিয়ে দেব আমের সঙ্গে। তো এরপর আমি পানি দিয়ে দেবো, অনেক করে পানি দিয়ে নাড়বো। পানিটা কিন্তু খুব বেশি করে একটু দেবো পানিটা। তো দিয়ে আমি নাড়বো ভালোভাবে, এগুলো সুতিগুলো মিশিয়ে দেবো আমের সঙ্গে। তো আমি নাড়তে থাকি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমের পাঁপড় বানাই। তো এখানে আমি আমের সঙ্গে সুজি মিশিয়েছি, দিয়ে আমি পাঁপড়টা কিন্তু বানাচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি একটু ভালোভাবেই নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। যে যা ইচ্ছা এখানে আপনারা ইউজ করতে পারেন। আমি এটাই দিয়েছি, হালকা ঝাল ঝাল হবে, পাঁপড়টা খেতে বেশি মজা হবে সেই জন্য। তো একটু ভালোভাবে নেড়ে তারপর আমি দিয়ে দেবো এখানে কাঁচা আমের পাঁপড়টা করছি, মানে কাঁচা আম কালারটা আনার জন্য আমি একটু সবুজ কালার দিয়ে দিলাম এখানে। তো একটু ভালোভাবে নেড়ে আমি কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব। তো এরপর আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। তো এরপরে রোদ্রে শুকাতে দেওয়ার পালা, তবে শুকাতে দেব। তো ছাদে চলে এসেছি আমি। ছাদে একটা তিরপল পেড়ে নিয়েছি, তো ওটাতেই আমি দিচ্ছি। তো চামচে করে একটু করে তুলে চামচের পিছন দিক দিয়ে একটুভাবে গোল করে দিচ্ছি। তো কীভাবে করছি ভালোভাবে দেখে নিন আপনারা। আমার সব দেওয়া হয়ে গেছে রোদ্রে। তো প্রচুর হাওয়া দিচ্ছিলো, সেই জন্যে এইগুলো উড়ে যাবে বলে চাপা দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কত রৌদ্র। তো শুকিয়ে গেছে পাঁপড়গুলো। এরপর আমি আলতো হাতে তুলে নেব পাঁপড়গুলো। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে উঠে যাচ্ছে পাঁপড়গুলো। তো এইভাবে একে একে আমি সব পাঁপড়গুলো তুলে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ আমি কিভাবে আমের পাঁপড় বানালাম আপনারা দেখলেন। বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন আমাকে। তো পাঁপড়গুলো সব একে একে তুলে নিয়েছিলাম। তো আমার পাঁপড়গুলো একদিনেই শুকিয়ে গিয়েছিলো, সকালবেলায় দিয়েছিলাম, আমি সন্ধ্যার দিকে ভেজেছিলাম। তো একদিনেই শুকিয়ে গিয়েছিলো আমার পাঁপড়গুলো। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো। তো এরপর আমি ভেজে নেব। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হবে, এরপর আমি পাঁপড়গুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, তো আমি পাঁপড়গুলো দেব। এবার পাঁপড়গুলো একে একে আমি সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে পাঁপড় ভাজি। তো পাঁপড়গুলো দিয়ে দিলাম। তো পাঁপড়টাকে আমি ভালোভাবে একটু নেড়ে দেবো, খুন্তি দিয়ে নেড়ে তুলে নিলাম। আমি একে একে সব পাঁপড়গুলো এইভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। খুব তাড়াতাড়ি কিন্তু পাঁপড়টা খুব সহজ উপায়ে আমি বানানো দেখালাম আপনাদেরকে। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে দুর্দান্ত হয়, খুব ভালো হয় খেতে এই পাঁপড়গুলো। তো আমি একে একে সব পাঁপড়গুলো ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। তো আমি দেখাচ্ছি পাঁপড়গুলো খুব নরম হয়েছে আর খুব ভালো হয়েছে, একদম ক্রিসপি হয়েছে, মানে খুব মুচমুচি হয়েছে পাঁপড়গুলো। দেখছেন হাতে একটু চাপ দিতেই কেমন ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে পাঁপড়গুলো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।